আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা। আসলে এখানকার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল, যেটা আমি সবসময় বলি। আমি আজকে একটু আগেই বের হয়েছি, তো ভাবলাম হাঁটতে হাঁটতে কিছু ইনফরমেশন নিয়ে কথা বলি। অনেকে আমাকে নক দিচ্ছেন যে আসলে আপু কীভাবে অ্যাপ্লাই করব বা কখন অ্যাপ্লাই করব। দেখেন, এখানে সুইডেনের অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলে। তো জয়েন্ট অ্যাপ্লিকেশনটাকে আপনি হচ্ছে ওখানে 4টা ইউনিভার্সিটির 4টা সাবজেক্টে অথবা একটা ইউনিভার্সিটির 4টা সাবজেক্টে একসাথে অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার পর এখানে বেশ কিছু স্কলারশিপের সুযোগ আছে, যেমন এখানে সুইডিশ গভর্নমেন্টের একটা আছে এসএ স্কলারশিপ। তাছাড়াও প্রত্যেকটা ইউনিভার্সিটির স্ব কিছু স্কলারশিপ থাকে। ওগুলো আপনি অ্যাপ্লাই করার পর যখন অফার লেটার পাবেন, তখন আপনি পরবর্তী যে স্কলারশিপের ব্যাপারগুলো সেগুলো হচ্ছে ইনফরমেশন মানে অ্যাপ্লাই করবেন। অফার লেটারটা আগে পেতে হবে, তারপরে হচ্ছে আপনাকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন এই ভেবে যে আপনি আগে থেকে কোনো ডকুমেন্ট রেডি করবেন না, তা না। যাদের জব এক্সপিরিয়েন্স আছে, মনে করেন 2 বছরের উপরে, এবং আপনি যে ফিল্ডে পড়াশোনা করেছেন সেই ফিল্ডেই আপনার লিডারশিপ, সো এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো, লিডারশিপ সার্টিফিকেটগুলো, একটা ভালো মোটিভেশন লেটার বা এসওপি, তারপরে হচ্ছে আপনার আইএলটিএস দিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু আপনার এখন থেকেই করতে হবে। অর্থাৎ এখন কি, এটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মনে হচ্ছে যে জানুয়ারি অনেক দূরে, তাহলে আমি তখন অ্যাপ্লাই করব। আসলে এরকম না। তখন দেখবেন ডকুমেন্ট রেডি করতে করতে এই প্রসেস একটা। আর সবচেয়ে বেটার হচ্ছে আপনি এখন থেকেই কোন ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন, এবং সেই সাবজেক্ট রিলেটেড ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলা। অর্থাৎ রিকোয়ারমেন্টগুলো কী আছে। ধরেন আপনি সেই জানুয়ারিতে অ্যাপ্লাই করলেন, মানে তখনকার জন্য বসে থাকলেন, কিন্তু এমন একটা রিকোয়ারমেন্টের ডকুমেন্ট বা তারা চেয়েছে যেটা আপনাদের কাছে তখন রেডি নেই। সো ইটস বেটার অলওয়েজ প্রিপেয়ার্ড বিফোর। আর হচ্ছে আপনাদের এসওপি বা মোটিভেশন লেটারগুলো এখন অনেকে বলেন যে এটার কোনো নির্দিষ্ট টেমপ্লেট বা কীভাবে লেখা যায়। দেখেন, এটা হচ্ছে যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার সম্পর্কে বলবেন, আপনার পড়াশোনা নিয়ে একটু বলবেন, আপনার জব এক্সপিরিয়েন্স নিয়ে বলবেন, এবং কেন আপনি ওই সাবজেক্টে বা কেন ওই মাস্টার্সে এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেইগুলো নিয়ে একটু লিখবেন। আপনি গুগল করলে অনেক স্যাম্পল কপি পেয়ে যাবেন। ইউটিউবে অনেকগুলো বেশ ভালো চ্যানেল আছে যারা আপনাকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে। ভালো থাকবেন সবাই। আমার মনে হয় আমি মোটামুটি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশান জানার থাকে, আমাকে আমার পেজে নক দিতে পারেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করব। আল্লাহ হাফেজ।